আজ বানাবো নটি শাকের চচ্চড়ি। ওই জন্য নটি শাক এক আঁটি নিয়ে নিয়েছি। যেহেতু আজ নটি শাক চচ্চড়ি করবো তাই আমি এখানে নিয়ে নিয়েছি বিভিন্ন রকমের সবজি, বেগুন, কুমড়ো, পটল, কাঁঠালের দানা রয়েছে, চিচিঙ্গে রয়েছে আর আলু রয়েছে। সব রকম সবজি আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে নিয়েছি পেঁয়াজ, অল্প পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিনি, এখানে নিয়ে নিয়েছি লবণ, এটা নিয়েছি সর্ষে বাটা। যেহেতু লঙ্কা ফোড়ন দেবো তাই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এখানে নটি শাকগুলোকে সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তাহলে এবারে রান্নাটা আমি শুরু করি। টোটাল এইসব এতগুলো ইনগ্রেডিয়েন্টস নিয়ে আজকে হয়ে যাচ্ছে লাল নটি শাকের চচ্চড়ি। রান্নাটা আমি যেহেতু সাদা তেলে করব তাই আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা একটু গরম হয়ে গেলে, একটু হালকা মতো ভাজা হয়ে গেলে আমি তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। একটুখানি জাস্ট নেড়ে নেবো, বেশি নাড়বো না, একটুখানি নেড়ে নেবো। নেড়ে নিয়ে এবারে এর মধ্যে একটু লাল হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেলে আমি এর মধ্যে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। তারপরে সবজিগুলো দিয়ে ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজগুলো সুন্দরভাবে লাল হয়ে গেছে, আমি এর মধ্যে এবারে সবজিগুলো ঢেলে দেবো। অল্প করে নাড়িয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো। কেননা লবণ দিলে সবজিগুলো জল বেরিয়ে যাবে এবং সুন্দরভাবে ভাজা হবে, তাই আমি এতে দেবো লবণ। নাড়িয়ে নেবো, নাড়িয়ে নিয়ে আমি এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো সুন্দরভাবে। ঢাকা দিয়ে দিলে অটোমেটিক আনাজগুলো সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে, আর উনুনে গ্যাসও কম পড়বে। বড়ি দিলে চচ্চড়িতে খুব সুন্দর টেস্ট হয়, তাই আমি ফ্রাইং প্যানে কিছু পরিমাণ বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো ভালোভাবে ভেজে নেবো, সুন্দর লাল করে ভেজে নেবো। যতক্ষণ পর্যন্ত না লাল হয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে, সবই রান্নাটা হচ্ছে সাদা তেলে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে দেবো। শাকগুলো এবার আমি দিয়ে দেবো। যেহেতু আনাজটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, আর ভাজবো না। শাকগুলো সব দিয়ে দেবো, দিয়ে আর আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে সর্ষে বাটাটা দিয়ে দেবো। সমস্ত শাকগুলো দেওয়া হয়ে গেছে। আজ কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে রয়েছে, বেশি জোরে দিলে আবার ফের পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যার জন্য এবার শাক থেকে জল ছাড়তে শুরু করবে। বোঝা যাচ্ছে শাকগুলোর পরিমাণ অনেক কমে গেছে। আমি এর মধ্যে এবারে যে সর্ষে বাটাটা রেখেছিলাম সেই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। সর্ষে বাটা দেবো, আর এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো। আর আগে যেহেতু লবণ দিয়েছিলাম তাই লবণ দেওয়ার কোনো দরকার নেই। এবারে আবার আরেকটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, যতক্ষণ পর্যন্ত না জলেতে সেই সবজির জলেতে শাকগুলো একদম কমে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ঢাকা থাকবে। 3-4 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। 5-6 মিনিট পরে চলে এসেছি। এবার ঢাকনাটা খুলি। একদম পুরো সব পারফেক্ট, আনাজ সব সেদ্ধ হয়ে গেছে।
আর একটু তবুও জল, হালকা আর একটু জল দিতে হবে। এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেবো। এখন চিনি দেবো না, চিনি দিলে তাহলে সেদ্ধ হওয়া বন্ধ হয়ে যাবে। লবণ দেওয়া রয়েছে, বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে দেবো, অল্প পরিমাণে জল, জাস্ট অল্প পরিমাণে জল দেবো, খুবই অল্প। একটু পরে যে আনাজগুলো এবং বড়িগুলো সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন নামিয়ে নেব। আজ কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে থাকবে। এইরকমভাবে তৈরি হয়ে যাবে আস্তে আস্তে চচ্চড়ি। সবজি সবই সেদ্ধ হয়ে গেছে, তবুও একটু জল দিলাম আরও সুন্দর যাতে ভালো হয়। এতে আবার ঢাকা দিয়ে দেবো, তারপরে এবারে সার্ভ করে দেখাবো। এবারে এটাকে আমি খুলবো, যে দেখবো একদম পুরো সব সিদ্ধ হয়ে গেছে, শাক এবং সবজিগুলো। আনাজগুলো সেদ্ধ হয়ে গেছে, শাকও সব একদম এর সঙ্গে মিশে গেছে। আমি এইবারে এর মধ্যে চিনিটা দিয়ে দেবো, অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি টেস্টের জন্য দিচ্ছি, আমার ভালো লাগে তাই হালকা মিষ্টি। হয়ে গেল লাল শাক চচ্চড়ি, ট্র্যাডিশনাল রান্না। এটা ভাতের সঙ্গেই খুব সুন্দর লাগে। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল বাঙালিদের ট্র্যাডিশনাল রান্নার লাল নোটে শাক চচ্চড়ি। এটা খুবই সুস্বাদু এবং গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এইরকমভাবে আপনারা বানান এবং এনজয় করুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হব।